আমরা যতই ব্যস্ত হয়ে যাই না কেন, পরিবারের সঙ্গে কাটানো সময় এবং গ্রামের বাড়ির স্মৃতিগুলো সব সময় হৃদয়ের কাছাকাছি থাকে, তাই না? শহরের ব্যস্ত জীবনে হয়তো এমন দৃশ্য খুব একটা দেখা যায় না, কিন্তু গ্রামের প্রতিটি সকাল আর বিকেল যেন প্রকৃতির এক একটি উপহার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের গ্রামের বাড়িতে কাটানো একটি সাধারণ দিন, কিন্তু অনেক সুন্দর দিনের গল্প। গ্রামের জীবন মানেই প্রকৃতির কাছাকাছি থাকা, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করা। সকালে ঘুম থেকে উঠেই গ্রামের সেই পরিচিত পরিবেশ দেখতে পাওয়া, চারপাশে পাখির কিচিরমিচির শব্দ, হালকা ঠান্ডা বাতাস আর গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের কোমল আলো, সব মিলিয়ে সকালটা ছিল অসাধারণ সুন্দর। সকালে মা আমাদের জন্য নাস্তা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়লেন। আমিও মায়ের পাশে দাঁড়িয়ে ছোটখাটো কাজে সাহায্য করছিলাম এবং সেই সাথে একটু একটু ভিডিও করছিলাম। রান্নাঘরে মায়ের সঙ্গে গল্প করতে করতে নাস্তা তৈরি করা সত্যি অনেক ভালো লাগছিল। আমি যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড করি আর এটা আমার মা জানে, তো আমার ভিডিও করার সময় মাও আমাকে বেশ হেল্প করছিল কোন সময় কোন ফুটেজটা নিতে হবে। তো এক সময় দেখা গিয়েছে মা যখন ডিম ভাজা করছিল সেই সময়ে আমি আসলে ক্যামেরা ধরতে ভুলে গিয়েছি। তো আমার মা কি করেছে, আমার আগে ক্যামেরাটা নিয়ে সুন্দর করে ধরে রেখেছে এবং বলছে, ডিম ভাজা তো হয়ে গেল, ভিডিও কখন করবি? সেই সময়ে আমি আসলে আবেগ আপ্লুত হয়ে পড়েছি এবং হাসবো নাকি মাকে ধন্যবাদ দিব কিছু বুঝে উঠতে পারছিলাম না। তবে এই বিষয়টা যখন আমরা সকালে নাস্তা করলাম সেই সময় সবাইকে বললাম এবং সবাই খুব হাসাহাসি করছিল। মা যে সবসময় সেরা সেটা আবারও প্রমাণ হয়ে গেল। আর কাজের জায়গায়, দায়িত্বের জায়গায় মায়েরা সব সময় এক ধাপ এগিয়ে থাকে, এটি স্বাভাবিক, তাই না? আমার মা রান্নাঘরে ফুলকো ফুলকো রুটি তৈরি করছে এবং সেই সাথে আমি চলে আসলাম ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলটাকে একটু সুন্দরভাবে গোছাতে হবে, কারণ গতকালকে আমাদের বাসায় মেহমান আসছিল। আপনারা যারা আমার গত ব্লগটি দেখেছেন সেই ব্লগে শেয়ার করেছিলাম আমার ভাগ্নির মিষ্টিমুখ উপলক্ষে যে আয়োজনগুলো করা হয়েছিল তার সবকিছুই। তো সেই সময়ে যেহেতু বাসায় মেহমান এসেছিল, তো কাচের অনেক জিনিসপত্র বের করা হয়েছে আর সেগুলো ধুয়ে ধুয়ে আবার পরবর্তীতে ডাইনিং টেবিলে সুন্দর করে পানি ঝরা দিয়ে রাখা হয়েছিল। এবার আমরা সকালে নাস্তা করব, এর জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছি এবং আপনাদের সাথে একটু শেয়ার করছি। টেবিলটাকে গুছিয়ে তারপর সবাই মিলে নাস্তা করতে বসে যাব এবং এগুলো যখন পানি ঝরা হয়ে যাবে তখন আবার মুছে মুছে মায়ের শোকেসে রেখে দিবে। আমাদের আজকে সকালের নাস্তায় আয়োজন ছিল আলু ভাজি, তারপর ডিম ভাজা এবং সেই সাথে ফুলকো ফুলকো রুটি। গ্রামে এসে বাবার বাড়িতে সকালে নাস্তা করার অনুভূতিটা সত্যি অন্যরকম। শহরের ব্যস্ত জীবনে সবাই যার যার কাজে ব্যস্ত থাকে, একসঙ্গে বসে খাওয়ার সুযোগ খুবই কম হয়, কিন্তু গ্রামের বাড়িতে সকালটা শুরু হয় পরিবারের সবাইকে নিয়ে। সকালে মা যখন ভালোবাসা দিয়ে নাস্তাটা তৈরি করেন তখন সেই খাবারের স্বাদ যেন আরো বেড়ে যায়। সবাই একসঙ্গে খাওয়া, হাসি আড্ডা, ছোটবেলার স্মৃতিগুলো মনে করা আর নানা বিষয় নিয়ে গল্প করা, এসব মুহূর্ত মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। খাবার হয়তো খুব সাধারণ, কিন্তু পরিবারের সবার উপস্থিতি সেই সাধারণ মুহূর্তকেও অসাধারণ করে তোলে।
সকালের নাস্তা করে কিছুক্ষণ সবার সঙ্গে গল্পগুজব করার পর আবার চলে এলাম রান্নাঘরে, কারণ দুপুরে রান্নার জন্য প্রস্তুতি তখন পুরোদমে চলছিল। গ্রামের বাড়িতে রান্নাবান্নার কাজ যেন কখনোই থেমে থাকে না, এক কাজ শেষ হতে না হতেই আরেক কাজ আবার শুরু হয়ে যায়। মা দুপুরে খাবারের জন্য বিভিন্ন উপকরণ গুছিয়ে নিচ্ছিলেন, আমিও মায়ের পাশে দাঁড়িয়ে সবজি কাটাকাটি, মশলা প্রস্তুত করা এবং অন্যান্য ছোটখাটো কাজে সাহায্য করলাম। মায়ের সঙ্গে কাজ করতে করতে অনেক গল্প হলো, হাসি মজাও হলো। রান্নাঘরে এই ব্যস্ত সময়টুকু আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এখানেই পরিবারের জন্য ভালোবাসা আর যত্ন দিয়ে খাবার তৈরি করা হয়। একজন মা কতটা পরিশ্রম করে পরিবারের সবার জন্য রান্না করেন, রান্নাঘরে সময় কাটালে সেটি আরো ভালোভাবে উপলব্ধি করা যায়। দুপুরে রান্নার প্রস্তুতির সময় পুরো বাড়িতেই যেন একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। কে কি খাবে, কোন তরকারি রান্না হবে, কার কোনটা পছন্দ, খাবার কতটুকু লাগবে, এসব নিয়েই চলে নানা আলোচনা। একদিকে এই উৎসব মুখর পরিবেশ চলতে থাকুক, অন্যদিকে চলুন আপনাদের নিয়ে যাই আমাদের গ্রামের বাড়ির ছোট ছোট হোম ট্যুরে। প্রথমে দেখাচ্ছি আমাদের বাড়ির সামনের অংশ। বাড়ির সামনে রয়েছে খোলা জায়গা, যে সকালে সূর্যের আলো যখন বাড়ির সামনে পড়ে তখন দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর লাগে। গ্রামের বাড়ির সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর প্রাকৃতিক পরিবেশ। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে এসেছি আমাদের প্রিয় গ্রামের বাড়িতে। এই বাড়ির প্রতিটি কোণার সঙ্গে জড়িয়ে আছে আমাদের অনেক স্মৃতি, অনেক আবেগ আর শৈশবের গল্প। শহরের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় প্রকৃতির সৌন্দর্য থেকে দূরে সরে যাই, কিন্তু গ্রামের বাড়িতে আসলেই মনটা যেন অন্যরকম শান্তিতে ভরে যায়। চারপাশে সবুজ গাছপালা, পাখির ডাক, নির্মল বাতাস আর খোলা আকাশ, সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ। আমাদের বাড়ির চারপাশে রয়েছে নানা ধরনের গাছপালা। গ্রীষ্মকালে গাছের ছায়ায় যেমন আরাম দেয়, তেমনি বর্ষাকালে চারপাশের সবুজ প্রকৃতি মনকে আরো বেশি প্রশান্ত করে। বৃষ্টি হলে টিনের ছাদের উপর বৃষ্টির শব্দ শুনতে যে কি ভালো লাগে তা ভাষা প্রকাশ করার মতো না। এই বাড়িতে আমাদের শৈশবের অসংখ্য স্মৃতি লুকিয়ে আছে। ছোটবেলায় ভাই বোনেরা মিলে উঠানে খেলাধুলা করা, গাছে চড়া, বৃষ্টিতে ভেজা, এসব স্মৃতি আজও মনে পড়ে। সময় বদলেছে, কিন্তু এই বাড়ির প্রতিটি ভালোবাসা কখনো বদলায়নি। গ্রামের জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর সরলতা। এখানে মানুষের মধ্যে আন্তরিকতা বেশি, প্রকৃতির সঙ্গে সম্পর্ক বেশি এবং জীবনের ব্যস্ততা তুলনামূলক কম। যারা শহরে থাকেন তাদের জন্য গ্রামের বাড়ি যেন এক টুকরো শান্তির ঠিকানা। এই ছিল আমাদের গ্রামের বাড়ির ছোট্ট একটি হোম ট্যুর। আপনাদের কাছে আমাদের গ্রামের বাড়ির কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আজকের ভিডিওটি দেখে আপনাদের যদি কোথাও একটু ভালো লেগে যায়, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। কাজটি যদি অলরেডি আপনি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, আর আপনি সময় সুযোগ করে যে কোনো সময় আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যেহেতু অনেকদিন পর আমরা গ্রামে এসেছি, সেজন্য মা সবসময় চেষ্টা করে আমাদের যার যে খাবারটা বেশি পছন্দ সেটাই রান্না করে আমাদের সামনে পরিবেশন করার। গ্রামের বাড়িতে রান্নার আরেকটি সুবিধা হলো অনেক সময় নিজের বাগানের টাটকা সবজি কিংবা গাছের ফল ব্যবহার করা যায়। এতে খাবারের স্বাদ যেমন বাড়ে,
তেমনি খাবারও হয় অনেক বেশি সতেজ ও স্বাস্থ্যকর। আর আমার কাছে এই ধরনের টাটকা সবজি কাটাকাটি করতে বেশ ভালো লাগে, যার কারণে মায়ের দুপুরে রান্নার সময় সবজি কাটাকাটির দায়িত্ব আমি নিয়েছিলাম। সেই সবজিগুলো সুন্দর করে কাটাকাটি করব এবং আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আইমানি বাবা সহ আমরা সবাই আজ সবজি খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছি বলা যায়। কেননা কোরবানির ঈদের পর থেকে কম বেশি মাংস খাওয়ার ধুম চলছে। সেই সাথে গতকালকে আবার গরুর মাংসের বিরিয়ানি খেয়েছি। আবার আমরা যেহেতু কাল এসেছি, আসার পরপরই গরুর মাংস এবং সেই সাথে চিতই পিঠা এগুলো খেয়েছি। একটা প্রবাদ আছে না, খালা বলো ফুপু বলো মায়ের সমান নেই, আটা বলো পিঠা বলো ভাতের সমান নেই। তো সেরকমই একটা অবস্থা হয়েছে। আমরা মাংস আইটেম, পোলাও মাংস এগুলো যতই খাই না কেন, দিন শেষে কিন্তু আমাদের ভাত সবজি মাছ এগুলোই আমাদের আসলে, আমরা মাছে ভাতে বাঙালি। দিন শেষে নিয়মিত খাবারের মধ্যে এগুলো না থাকলে আমাদের চলেই না। এর জন্য মাকে আজ বেশ করে বলেছি কোনো কিছুতেই যাতে মাংস না রান্না করে, আমরা মাছ সবজি এগুলোই খাবো। তো সেজন্য একদম টাটকা টাটকা সবজি নিয়ে এসেছে মা, সেগুলো দিয়ে রান্না হবে মজার মজার। আর আমি এই টাটকা সবজির লোভ একদমই সামলাতে পারি না, যার কারণে কাটাকাটি করতে বসে গিয়েছি। টাটকা সবজি কাটতে গেলে অন্যরকম একটা কচকচ আওয়াজ হয়, আর এই আওয়াজটা যে এত বেশি ভালো লাগে বলে বোঝানোর মতো না। কাজও করছি, আবার সেই সাথে কাজের ফাঁকে ফাঁকে ব্রেক নিয়ে খাওয়া দাওয়াও চলছে। এগুলো আমাদের গাছের একদম পাকা টসটসে আম এবং লিচুগুলো কিনে আনা হয়েছে। কাজের ফাঁকে মা কেটে এনে দিল, সবাই খেয়েছে। আমি যেহেতু একটু কাজ করছি তাই আমি একটু পরে খেলাম। গাছের এই টাটকা আমের যে মজা, সেগুলো আসলে বাজারে থেকে যত দাম দিয়ে কিনি না কেন, সে আমে কিন্তু এই টেস্টটা আর আসে না। তাই গাছের আম পেয়ে মন ভরে খেলাম, আলহামদুলিল্লাহ। আজকে দুপুরে রান্নার মেনুতে থাকছে রুই মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল করে রান্না করা হবে এবং সেই সাথে করলা ভাজি করা হবে। আর অন্যান্য কি কি সবজি যেন ছিল সেগুলো বলতে ভুলে গিয়েছি। তবে করলা ভাজি হবে ছোট ছোট আলু দিয়ে। আর এই আলু দিয়ে করলা ভাজি যে এত বেশি মজা লাগে, বড় আলু দিয়ে যে মজাটা আপনি পাবেন সেটা কিন্তু ওই ছোট আলু দিয়ে টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায়। এই ছোট আলুর ঘ্রাণ এবং স্বাদ সবকিছু মিলিয়ে করলা ভাজির সাথে একদম অসাধারণ হয়। কে কে খেয়েছেন করলার সাথে ছোট আলুর ভাজি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো এই ভাজিটা খেতে বেশ মজা লাগে। এমনিতেও আমরা করলা ভাজি সবাই পছন্দ করি, আইমানের বাবাও বেশ পছন্দ করে। এবং সেই সাথে আজ রান্না হচ্ছে স্পেশালভাবে ছোট ছোট আলু দিয়ে। আইমান আবার মিষ্টি কুমড়া ভাজি খুব পছন্দ করে, সেই সাথে আমার ভাগিনা আছে, সেও মিষ্টি কুমড়া ভাজি পছন্দ করে। তো নানু তার নাতিদের জন্য মিষ্টি কুমড়া ভাজিও করে নিয়েছেন এক ফাঁকে। ছেলে মেয়েদের পছন্দের খাবার তো রান্না হচ্ছেই, সেই সাথে নানু কিন্তু তার নাতিদের কথাও ভুলে যাননি, তাদের রান্না বলা যায় আগেই করে রেখেছে। সবজি কাটাকাটি শেষ করে দিয়েছি, এবার আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি এবং মা রান্না করছে পাঁচমিশালি সবজি দিয়ে রুই মাছের ঝোল হবে। আর এই গরমের সময় এই ধরনের তরকারি এত বেশি মজা লাগে এবং পেট ঠান্ডা রাখতে বেশ সাহায্য করে। আগে থেকে ভেজে রাখা মাছগুলো তরকারির মধ্যে যখন বলক চলে আসবে সে পর্যায়ে মাছগুলো ছেড়ে দিচ্ছে
এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করছি। এবং অফ ক্যামেরায় মা আবার করলা ভাজিটাও করে নিয়েছে, আরো কয়েক রকমের শাকসবজি তো করেছেই, সেগুলো এতগুলো আসলে ভিডিও করা সম্ভব হয়নি। এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গিয়েছিল, সেগুলো কেটে কুটে এই পর্যন্ত নিয়ে এসেছি। এরপরেও যদি এত বড় ভিডিও হয়ে যেত তখন আর দেখতে ভালো লাগতো না। তো আমার আজকের ভিডিওটি দেখে আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আজ এখানেই, ফিরে আসবো নতুন আরো কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।